হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। কিছুদিন আগে মেয়ের পরীক্ষার জন্য বাড়িতে গিয়েছিলাম। ভেবেছিলাম মেয়ের পরীক্ষা শেষ হলে মেয়েকে নিয়ে একবারে ঢাকায় ফিরবো, কিন্তু সেটা আর হলো না। স্বামী অসুস্থতার কথা শুনে আমার তাড়াতাড়ি করে ঢাকায় চলে আসতে হলো। এসেই দেখি হাজবেন্ডের ধুম জ্বর। তোরা সারা রাত হচ্ছে একটু মাথায় পানি ঢালার পরে, সেবা যত্ন করার পরে এখন একটু কম আছে, তো ওকে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি। হোমিওপ্যাথি খাই, তো এই জন্য আমরা যাচ্ছি নিউ মার্কেট। নিউ মার্কেটে একটা ল্যাব আছে, সেখানেও সব রকম ওষুধ পাওয়া যায়। এখানে কিছু প্রয়োজনীয় জিনিসও কেনা আছে ছোটখাটো, তো সেগুলো যদি পারি অবশ্যই কিনে নিয়ে আসবো ভাবছি। এটা হচ্ছে আমাদের বাসার সামনের গলি, তো এখান থেকে কিছুটা হাঁটলেই হচ্ছে বাস স্ট্যান্ড বাদে। তো যেহেতু হাজবেন্ড অসুস্থ, ও অনেক উইক, এই জন্য হচ্ছে আমরা রিক্সা নিয়ে নিলাম, রিক্সায় যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখাচ্ছিলাম যে রাস্তাঘাটের কি অবস্থা। ঢাকা শহরে একটু হালকা পাতলা বৃষ্টি হইলেও পরে এভাবে হচ্ছে পানি বেঁধে যায়। তো দেখো আমরা হচ্ছে অলরেডি বাসে উঠে গেছি। আর এখানে উঠেই একটা দারুণ অভিজ্ঞতার সাথে আহ পরিচিত হলাম, যেটা আমি আগে কখনোই খাই নাই, একটা খাবার। তো দেখো চারপাশে কি পরিমাণে জ্যাম। তো এই যে আমি সিমের বিচি কিনেছিলাম, মানে আমার হাজবেন্ড কিনে দিল। তো এইটা আমাদের এখানে তো আমরা ফেলেই দিই, কখনোই আমার জীবনে আমি কোনোদিন খাই নাই। তো এইটা হচ্ছে আমাকে কিনে দিছে। দেখো যেটা আমরা ফেলে দেই সবসময়, সেটা এই ঢাকা শহর বিক্রি হয়। আর এটা মানুষ কিনেও খায়। এটাতে নাকি প্রচুর পরিমাণে ভিটামিন আছে, সি আছে, আরো অনেক কিছু আছে। যাই হোক, আমি এত কিছু জানি না। তো আমার হাজবেন্ড কিনে দিল, ও কিছুটা খাচ্ছিল, আমি কিছুটা খাচ্ছিলাম। তারপরে কেনাকাটাও শেষ, আমরা চলে আসছি। ডাক্তার দেখানো শেষ। এসে দেখি যে বাসায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দোলনাটা পুরো ভিজে গেছে। তো দেখো তোমরা, পানিও বেঁধে গেছে। এখন হচ্ছে যে কি কি কিনছি, এই ড্রেসটা যেটা পরা আছে এটাও কিনছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার পছন্দ না, আমার হাজবেন্ডের পছন্দ। আর সাথে হচ্ছে এই কালো ড্রেসটা কিনছি, সাথে দুটার সাথেই ওড়না কিনে হিজাব কিনছি। হিজাবের প্রাইসও যেমন কম আর কমফোর্টেবল, এই জন্য সবসময় বোরখার সাথে পরলে পরেও বাইরে পরে যাওয়া যাবে। এই জন্য হিজাব আনছি, হিজাবগুলো অনেক বড় বড়। তো বৃষ্টি দেখে তোমাদের ভাইয়া বলতেছিল যে আমাকে খিচুড়ি রান্না করো, বড়া বানাও, আর হচ্ছে ডিম ভাজি করে দাও। তো তার প্রস্তুতি নিচ্ছিলাম। দেখো রান্না বান্না কমপ্লিট, মানে বসাই দিছি। খাওয়া দাওয়া করবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবা, সাথেই থাকবা। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবা না। আর সবসময় সবার জন্য দোয়া রইলো। আল্লাহ যারে যেখানে রাখছে তারা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর যারা অসুস্থ আছে তাদের জন্য সবাই স্পেশালি দোয়া করবা। যদি পারো, যে আর এই এলাকায় যে আছে তাকে সহযোগিতা করে পাশে থাকবা, সাথে থাকবা। কিছুদিন আগেই শুনলাম আমাদের বাড়ির পাশে নাকি একটা বাচ্চা আছে, তার লিভার ক্যান্সার হয়েছে। তো আমি তো যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করতেছি। সামনে একটা পোস্ট করব বা ভিডিও করব, তোমরা যদি কেউ পারো সহযোগিতা করতে তো অবশ্যই সহযোগিতা করব, পাশে থাকবা, সাথে থাকবা। তোমাদের সহযোগিতা একান্তই কাম্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। আল্লাহ হাফেজ।